দলিয়ার কান্দা উত্তরপাড়া গোলাপ মিয়া সাহেবের বাড়ির উদ্যোগে তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, উনি অত্যন্ত সুন্দর আলোচনা করেন। আমি আপনাদের সামনে অল্প সময়, বেশি সময় লম্বা করব না, সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলার ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে বলার এবং আপনাদেরকে শুনবার মতো তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলেই বলেন আমিন। আমি আপনাদের সামনে যেই সূরা তেলাওয়াত করেছি, এই সূরা আলেমরা ছাড়াও সাধারণ মুসল্লিরাও এই সূরাটা মুখস্থ থাকার কথা। পবিত্র কোরআন শরীফের সবচাইতে একেবারে ছোট সূরা সূরা কাউসার তেলাওয়াত করেছি। আপনারা অত্যন্ত কষ্ট করে গভীর রাত ঠান্ডার মধ্যে বসে আছেন। আপনাদের প্রতি তাকাইয়া আমার পরিবেশটা খুব ভালো লাগতেছে। আপনারা কষ্ট করে হলো ধৈর্যের সাথে আছেন। আপনারা যে এখানে আছেন, আপনাদেরকে একজন মহব্বত করেছে, কথা ঠিক কিনা? আর আপনাদেরকে ছাড়া যারা শাসলে আছে, দোকানপাটে আছে, এদেরকেও আরেকজনে মহব্বত করছেনি, ওরাও একজনে মহব্বত করছে, আপনারাও আরেকজন মহব্বত করছে। কিন্তু দুইজনের মহব্বত কিন্তু এক না, ভিন্ন ভিন্ন না। আপনারা কষ্ট করে এখানে বসে আছেন, আর ওরা কষ্ট করে দোকানে বসে আছে। ওদেরকে একজনে মহব্বত করছে, আপনাদেরকে আরেকজনে মহব্বত করছে। আমাদেরকে যিনি মহব্বত করছেন তিনি হলেন আহকামুল হাকিমিন, আসমান জমিনের মালিক, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য আমি বেশি সময় কথা বলবো না। সূরা কাউসারের 38টা অর্থ আছে, এইজন্য পুরাপুরি বলবো না। সূরা কাউসারটা আল্লাহ রাব্বুল আলামিন দুইজন কাফেরের দাঁত ভাঙা জবাব দিয়েছেন। আসলে এই সূরাটা নাজিল হয়েছে আমাদের নবীর সম্মানের খাতিরে, নবীকে সম্মান দেওয়ার জন্য, কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য এই সূরা আল্লাহ নাজিল করেছেন। আর এই সূরার মধ্যে পবিত্র কুরআনুল কারীম যদি আমাদের ভিতরে যদি থাকে, তাহলে দুনিয়ার কোন বেঈমান, কোন খ্রিস্টান, কোন নাস্তিক, কোন মুরতাদ আমাদেরকে প্রশ্ন করে জীবনেও পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা পবিত্র কোরআন ভালোভাবে অনুধাবন করার দরকার। ছোট্ট 3টা প্রশ্নের জবাব আমি আপনাদেরকে দিব। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আপনারা নাম শুনছেন নি? হযরত ওমরের নাম শুনেন নাই? হযরত ওমরকে এক ইহুদি 3টা প্রশ্ন করেছে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন করেছে। ইহুদি বলতেছে, ওমর, যদি এই 3 প্রশ্নের জবাব তুমি যদি আমারে দিতে পারো, তাহলে আমি কালিমা পড়ে তোমার ধর্ম ইসলাম গ্রহণ করব। আর যদি জবাব না দিতে পারো, তাহলে তুমি আমার ধর্ম ইহুদি গ্রহণ করবা কিনা সেটা বলো। মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করেন, দিলের কান লাগায়া গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি বেশিক্ষণ আপনাদের সামনে কথা বলবো না। আমি মুসাফির মানুষ, অল্প সময় আপনাদের সামনে কথা বলে আমি আমার বয়ানটা গুছায় নেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে ওই ইহুদি একটা করে 3টা প্রশ্ন করার জন্য ইহুদি রেডি হয়ে গেলেন। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলেন, এই ইহুদি,
প্রশ্ন তুই আমাকে খুলে বল রে ইহুদি। তুই বলেছিস যদি আমি তোর ওই তিনটা প্রশ্নের জবাব আমি উমর যদি তোরে দিতে পারি, তাহলে তুই তোর ধর্ম ছাইরা আমার ধর্ম তুই গ্রহণ করবে। এটা তুই তোর মুখ দিয়া তুই স্বীকার করেছস। এই ইহুদি, আর যদি তিন প্রশ্নের জবাব আমি যদি না দিতে পারি রে, আমি তো তোরে বলি নাই আমি তোর ধর্ম গ্রহণ করব। তোর কি প্রশ্ন আছে তুই আমাকে খুলে বল। অবশ্যই অবশ্যই মুসলমানের ভিতরে যদি আল্লাহর কোরআন যদি থাকে, আল্লাহর কোরআন দিয়ে জবাব দেওয়ার জন্য আমি ওমরের কোনো কঠিন বিষয় হবে না। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহর আওয়াজ একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন। একবার সুবহানাল্লাহ বললে এক হাদিসে বর্ণিত আছে, আসমান আর জমিনের মাঝখানে যতটুকু শূন্যস্থান জায়গা আছে, সমস্ত শূন্যস্থান জায়গা একবার সুবহানাল্লাহ বললে আমার আল্লাহ সব দিয়া ভরপুর করে দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আর এক বর্ণনা আছে, একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়। এই গাছের মধ্যে আপনি যেই ধরনের ফল খাওয়ার ইচ্ছা করবেন, ওই ফল আপনি ধারণা করার সাথে সাথে এই ফল তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবং এই গাছটার ছায়াটা কত বড় হবে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের একটা তাজি ঘোড়া যদি এক এক করে 500 বছর দৌড়ায়, এরপরও এই গাছের ছায়া পার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আবার বলেন যে আল্লাহ এত বড় একটা গাছ জান্নাতে তৈরি করে, ওই আল্লাহ কত বড়, আর আল্লাহর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলে ওর বুকের পাটা কত বড় সত্য। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান হুঁশিয়ার থাকতে হবে। এজন্য ওমর বলতেছেন, এই ইহুদি তোর কি প্রশ্ন আছে তুই সেটা আমার কর। এবার ইহুদি এক এক করে তিনটা প্রশ্ন করলেন। প্রশ্নগুলা একটু জবাব দিব, মনোযোগ সহকারে শুনবেন। এবার এক নম্বর প্রশ্ন, ওই ইহুদি ডাক দিয়ে বলেন, এক নম্বর প্রশ্ন হলো ওমর রে, ওই পৃথিবীর জমিনে এমন একটা জায়গা আছে রে ওমর, যে জায়গাটার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনদিন ওই জায়গার মধ্যে ওই সূর্যের আলো আর কোনদিন পড়বে না। এক নাম্বার প্রশ্ন হলো কোরআন এবং হাদিসের সাথে মিলায়া তোমার জবাব দিতে হবে। দুই নাম্বার প্রশ্ন হলো, ইহুদি আমার ডাক দিয়ে বলেন, দুই নাম্বার প্রশ্ন হলো ওই পৃথিবীর জমিনে এমন একটা কবরস্থান ছিল, যে কবরে একটা লাশ গ্রহণ করার পরে একদিন আর 2 দিন নয়, ওই কবরে একাধারে 40 দিন পর্যন্ত ওই লাশটা রাখার পরে কোনোভাবে ওই কবর আর হজম করতে পারে নাই। ওই লাশটাকে দুনিয়াতে 40 দিন পরে দিতে আবার বাধ্য হয়েছে। ওই কবরটা কি ছিল এবং কবরের মধ্যে লাশটা কি ছিল, এটা কোরআন এবং হাদিসের সাথে মিলায়া জবাব দিতে হবে। 3 নম্বর প্রশ্ন হলো, হে ওমর, দুনিয়ার মধ্যে এরকম 2 জন ব্যক্তি একসাথে জন্মগ্রহণ করেছিল, আপন 2 ভাই একসাথে যমজ হওয়ার পরেও 100 বছরের ব্যবধান হয়েছিল। ওমর রে, ওই 3 প্রশ্নের জবাব যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমার ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব।
এই তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হলো সূর্যের আলো এমন একটা জায়গায় পড়ছে, এটা কোনোদিন কিয়ামতের আগে আর সূর্যের আলো এখানে পড়বে না। জায়গাটা কি? জায়গাটার নাম বলো। দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর মধ্যে এমন একটা কবরস্থান ছিল, যেই কবরে একটা লাশ গ্রহণ করার পরে একদিন আর 2 দিন নয় 40 দিন পর্যন্ত রাখছে। এই লাশ হজম করতে না পাইরা আবার দুনিয়াতে দিতে বাধ্য হয়েছে। এরপরে 3 নম্বর প্রশ্ন, আপন 2 ভাই একসাথে জমজ হয়েছিল, কিন্তু এরপরে 100 বছরের ব্যবধান। এই 3টা প্রশ্ন কোরআন এবং হাদিসের সাথে মিলাই দিতে হবে। আপনাদের কি খারাপ লাগতেছে? একটু ধৈর্য ধরে শুনেন, ভালো হবে। এরপরে যে বক্তা আছে ওনারা খুব ভালো আলোচনা করেন। তো হযরত ওমর এবার বলেন, এই ব্যাক কলের ঘরের ব্যাক কল, এই 3টা প্রশ্নের জবাব এটা কি আমার দেওয়া লাগবে রে? এটা তো সাধারণ একটা ছোট্ট বাচ্চা যে আছে, হ্যাঁ ওই তোর 3 প্রশ্নের জবাব দিয়ে দিব। ইহুদি কয় সর্বনাশ, আমি ভাবছিলাম কি আর হয়েছে কি, আমি তো ভাবছিলাম এই 3 প্রশ্নের জবাব দিতে পারবো না, অঙ্ক একটা ছোট বাচ্চা বলে দিয়ে দিব। তো ওই সময় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, এই সময় ছোট্ট মানুষ, ওনাকে ডাক দিলেন। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি এদিকে আসো, এই 3টা প্রশ্নের জবাব কি তুমি ইহুদিরে দিতে পারবা? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস এবার ডাক দিয়ে বলেন, এই ইহুদি, তোর 3টা প্রশ্ন, তুই আমাকে আবার তুই এই 3টা প্রশ্ন কর। এবার ইহুদি ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার 1 নাম্বার প্রশ্ন হলো রে, পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনদিন ওই জায়গার মধ্যে সূর্যের আলো আর পড়বে না। 2 নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর জমিনে এমন একটা কবরস্থান ছিল, যেই কবরে একটা লাশ গ্রহণ করার পরে 1 দিন আর 2 দিন নয় 40 দিন রাখার পরে ওই কবর লাশটা আবার দুনিয়াতে দিতে বাধ্য হয়েছে। এটা হলো 2 নাম্বার প্রশ্ন। কবরটা কি, লাশটা কে, এটা বলতে হবে কোরআন এবং হাদিসের সাথে। 3 নাম্বার প্রশ্ন হলো আপন 2 ভাই একসাথে জমজ হওয়ার পরে এরপরেও আমার আল্লাহ 100 বছরের ব্যবধান এদের মধ্যে করেছিল। ওই 3টা প্রশ্নের জবাব যদি আমাকে দিতে পারো রে, তাহলে আমি ওমর রে কথা দিয়েছি, আমি তোমার ধর্ম কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এবার জবাব দেওয়া শুরু হবে। 1 নম্বর প্রশ্ন, এমন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, এই ইহুদি, তুই যদি কোরআন এবং হাদিস যদি রিসার্চ করে থাকস, তাহলে এই প্রশ্নগুলা তোর বুঝতে সহজ হবে। 1 নাম্বার প্রশ্ন হলো পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে, আল্লাহর একজন পয়গম্বর ছিল, যার নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে যখন ফেরাউনের লোকেরা যখন ওনাকে আক্রমণ করার জন্য প্রস্তুতি হলো, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য সামনের দিকে অগ্রসর হলো, মূসা আলাইহিস সালাম সামনের দিকে যায় দেখে এক পর্যায়ে নীল নদ ওনার সামনে পড়ে গেল। আর নীল নদের সামন থাকার কারণে মূসা আলাইহিস সালাম কোন দিকে যাওয়ার কোন রাস্তা নাই, ডানে রাস্তা নাই, বামে রাস্তা নাই,
পিছনে শত্রু বাহিনী, সামনে হলো নীল নদ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন, এখন আমি আমার ওই কওমকে নিয়ে এখন কোন জায়গায় যাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, মুসা রে, তোমার হাতের লাঠি দিয়ে তুমি ওই নীল নদের মধ্যে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সাথে সাথে যখন ওই নীল নদের মধ্যে তাহার হাতের লাঠি দিয়ে যখন আঘাত করেছে, আমার আল্লাহ ওই নীল নদের মধ্যে সাথে সাথে 12টা রাস্তা বানায় দিয়েছে। 12টা রাস্তা বানায় দিয়েছে। ইতিহাসের কিতাবে লেখে, তাফসীর কারণে লেখেন, এদের মধ্যে 12টা রাস্তা কেন? এদের মধ্যে 12টা রাস্তার কারণ হইলো, এরা তো এক রাস্তা দিয়ে যাইতে পারে, কিন্তু 12টা কেন? বনি ইসরাইলের মধ্যে এতটা হিংসা ছিল, এরা একজন এক রাস্তা দিয়ে গেলে দ্বিতীয় জন আর এই রাস্তা দিয়ে যাইতো না। এই জন্য আল্লাহ এদের মধ্যে 12টা রাস্তাই বানায় দিলেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, এই ইহুদি, ওই যে পানিগুলা ওই দিন যখন আলাদা হয়েছিল আর সূর্যের আলো নীল নদের একবারে তলায় গিয়া পৌঁছেছিল, এই ইহুদি, 1 নাম্বার প্রশ্নের জবাব হলো রে, ওই সূর্যের আলো নীল নদের তলায় একবারে যেই দিন পৌঁছেছিল, ওই জায়গাটা হলো তোর 1 নাম্বার প্রশ্নের জবাব। সূর্যের আলো একবার পড়ছে আর কিয়ামত পর্যন্ত পড়বে না। ওই নীল নদ তো পাক হয়েছিল, সূর্যের আলো ওই দিন একবারে তলদেশ পর্যন্ত পড়ছিল। ইহুদি রে, কিয়ামত পর্যন্ত আর কোনদিন নীল নদ শুকাবে না, আর কোনদিন সূর্যের আলো ওই তলদেশ পর্যন্ত পৌঁছবে না। তোমার 1 নাম্বার জবাব হলো এটা। 2 নাম্বার জবাব হলো, পৃথিবীর মধ্যে এমন একটা কবরস্থান ছিল, যে কবরটা একটা লাশ গ্রহণ করার পরে 40 দিন পরে দুনিয়াতে দিতে আবার বাধ্য হয়েছে। এই ইহুদি, ওই লাশটা হলো একজন পয়গম্বরের লাশ। ওই লাশটা হলো আল্লাহর আরেকজন পয়গম্বর ছিল, যার নাম ছিল হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মাছ ওনাকে খাওয়ার পরে 1 দিন আর 2 দিন নয়, মাছের পেটে ইউনূস নবী 40 দিন পর্যন্ত থাকছিল। 40 দিন ইউনূস নবী মাছের পেটে, তিনি আল্লাহর তাসবিহ তাহলিল যখন করতে শুরু করলেন, ওই মাছটা 1 দিন আর 2 দিন নয়, 40 দিন পর্যন্ত ওনাকে হজম করতে না পাইরা দুনিয়ার মধ্যে আবার দিতে বাধ্য হয়েছে। এটা হলো তোর 2 নাম্বার প্রশ্নের জবাব। ওই যে মাছের পেটটা, ওই পেটটা ছিল একটা কবরস্থান দুনিয়ার মধ্যে, আর ইউনূস আলাইহিস সালাম ছিল মাছের পেটে একটা লাশ। এটা হলো তোর 2 নাম্বার প্রশ্নের জবাব। 3 নাম্বার জবাব হলো, ও ইহুদি, 3 নাম্বার জবাব হলো রে, আপন 2 ভাই একসাথে যমজ হয়েছে, এরপরে 100 বছরের ব্যবধান। আল্লাহর আরেকজন পয়গম্বর, যার নাম ছিল হযরতে উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু এরা আপন 2 ভাই হওয়ার পরেও আমার আল্লাহ এদের জন্মের পরে 1 ভাইকে ঘুম পাড়ায় দিলেন। ঘুমের মধ্যে 1 দিন আর 2 দিন নয়, 100 বছর পর্যন্ত আল্লাহ পার করে দিলেন। ওই যে 100 বছর ছিল, ওই 100 বছরকে পার্থক্য বলে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন। হে ইহুদি, তোর কোরআন এবং হাদিসের সাথে মিলাইয়া আমার ওই 3 প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে উমরের সামনে ওই ইহুদিটা তখন তওবা করে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান সাথে সাথে হয়ে গেছে। এই হলো
তিনটা প্রশ্নের জবাব। যাই হোক, দাওয়াতি মেহমান যেহেতু আরো আছে, এই জন্য আমি আর কথা লম্বা করলাম না, আমার কথা এখানেই সংক্ষিপ্ত। তবে যে কথাটা এই সূরার মূল আলোচ্য বিষয় হলো কাফেরদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ এই সূরা নাজিল করেছেন। এই সূরা নাজিল করে আল্লাহ বলেন, এ নবী আপনি কাফেরদেরকে জানায় দেন, ওরা আপনাকে নির্বংশ আত্মরা বলে, তারা বলে আপনার কথা বাদ দিয়া আপনি বলেন নির্বংশ আত্মরা। আপনি জানায় দেন আমি আল্লাহ যতদিন আছি আপনার নবুয়ত থাকবে, কোনোদিন বাতিল হবে না। যারা আপনাকে নির্বংশ আত্মরা বলে আমি আল্লাহ এদেরকে নির্বংশ আত্মরা বানায় দেব, আপনাকে সফলতা দান করবো। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, এই দিনের ব্যাপারে সজাগ থাকতে হবে। দিন আমাদের কাছে সবচেয়ে প্রিয়। এই দিনের জন্য আমাদের আকাবিরদেরকে কুরবানি পেশ করতে হয়েছে। এই সেই দিন যেই দিনের জন্য আকাবিরের দারুল উলুম দেওবন্দকে কুরবানি পেশ করতে হয়েছে। এই সেই দিন যেই দিনের জন্য শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে লড়াই করতে হয়েছে। এই সেই দিন যেই দিনের জন্য আতার রহমাতুল্লাহি আলাইহিকে লড়াই করতে হয়েছে। এই দিনের জন্য সাহাবায়ে কেরাম লড়াই করতে হয়েছে। খাব্বাব বিন রাদিয়াল্লাহু আনহুকে কবরের মধ্যে কাফেররা লোহার শিক গরম কইরা কবরে ধরার পর গোশতগুলো পশপশ করে পুইরা খাব্বাব আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি বেঈমান হতে চাই না, ঈমানদার হয়ে মরতে চাই, আল্লাহ তুমি হেফাজত করো। এই দিনের জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানায় 20 পান করে শাহাদাত বরণ করতে হয়েছে। এখনো এই দিনের জন্য আমাদের যদি প্রস্তুত থাকতে হয়, মাঠে ময়দানে আবার যদি যাইতে হয়, দিনের জন্য সবাই প্রস্তুত থাকার জন্য তৈরি আছেন? কারা কারা হাত তুলবেন? আল্লাহু আকবার। আমি যতটুকু কথা বললাম, আমার কথার কারণে যদি কেউ ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা যদি কেউ কষ্ট পায় থাকেন, আল্লাহর হস্তে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিবেন। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন কাজ করে। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই মাহফিলটাকে কবুল এবং মঞ্জুর করেন। আপনারা সকলেই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, হযরত সুন্দর আলোচনা করছেন।